আপনাদের ভিতরে যারা নেটফ্লিক্স দেখেন এবং নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়মিত নিয়ে থাকেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের পর থেকে আপনাকে আর থার্ড পার্টি কোনো মাধ্যমে নেটফ্লিক্স রিচার্জ করতে হবে না, অন্য আরেকজনের পিছনে ঘুরতে হবে না নেটফ্লিক্স রিচার্জ করার জন্য। আপনি নিজেই নিজের নেটফ্লিক্স অ্যাকাউন্টে রিচার্জ করতে পারবেন, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারবেন, তাও আবার বাইন্যান্সের মাধ্যমে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, নেটফ্লিক্স রিসার্চ করার জন্য একজন এক এক রকমের পদ্ধতি ব্যবহার করে থাকেন, তবে আমি বাইন্যান্সের মাধ্যমে নেটফ্লিক্সের গিফট কার্ড কিনে সেটা দিয়ে আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে থাকি। আমার কাছে এটা সহজ মনে হয় এবং সাশ্রয়ী মনে হয়। আপনার কাছে আরও অন্যান্য মাধ্যম থাকতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে এই মাধ্যমটাই সব থেকে ভালো। চলুন দেখে নিই কীভাবে বাইন্যান্সের মাধ্যমে গিফট কার্ড কিনে সেটা দিয়ে নেটফ্লিক্সে আপনি রিচার্জ করবেন এবং নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবেন। শুরুতেই আমি আমার নেটফ্লিক্সে ঢুকলাম। নেটফ্লিক্সে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে যদি আমি আমার একটা অ্যাকাউন্টে ঢুকি তাহলে দেখতে পারবেন এখানে ইউর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, তার মানে আমাকে এখানে পেমেন্ট করতে বলছে এবং আমার এখানে যে পেমেন্ট মেথডটা আছে এই মেথডের মাধ্যমে এখন আর পেমেন্ট করতে পারছি না। তো এখন আপনাদের যদি এরকম বাইন্যান্স রিচার্জ করার প্রয়োজন পড়ে, তো এরকম অবস্থায় থাকলে আপনি এখান থেকে আপডেট পেমেন্ট ইনফো এই অপশনটিতে ক্লিক করবেন, অথবা আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্টে লগ ইন করবেন যে কোনো একটা অ্যাপের মাধ্যমে। তারপর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে আসবেন। ম্যানেজ অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ পেমেন্ট মেথড। এখান থেকে ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করবেন এবং এখান থেকে আপডেট পেমেন্ট মেথড এটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে উপরে রয়েছে চেঞ্জ পেমেন্ট মেথড, এখান থেকে চেঞ্জ পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিডিম গিফট অর প্রোমো কোড, এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে একটা কোডের প্রয়োজন পড়বে, এই কোডটাই মূলত আমরা বাইন্যান্স থেকে নিব। এর জন্য আমরা বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে ঢোকার পর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ব্যালেন্স রাখতে হবে। কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বাইন্যান্সে ডলার কিনতে হয়, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিটের ভিতরে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ওকে, বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর আপনি এখানে যেটা করবেন, বাইন্যান্স অ্যাকাউন্টটি নিচের দিকে এভাবে সোয়াইপ করবেন। নিচের দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন মার্কেট প্লেসে নিয়ে আসবে আপনাকে। এবার এখানে দেখতে পারবেন ক্যাটাগরি রয়েছে নিচে, এখান থেকে সিলেক্ট করবেন গিফট কার্ড। গিফট কার্ডে সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো স্টোর চলে আসবে। এখান থেকে আপনার যেই স্টোর পছন্দ সেই স্টোর থেকেই কিন্তু আপনি চাইলে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টোর কিন্তু রয়েছে। তো এখান থেকে আমি টোকেন স্টোর এই অপশনটিতে ঢুকলাম, শুরুতেই যেটা আছে এটাতে ঢুকলাম। ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো গিফট কার্ড রয়েছে। এখান থেকে আমরা সার্চ করব নেটফ্লিক্স। নেটফ্লিক্স সার্চ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে নেটফ্লিক্সের বিভিন্ন কান্ট্রি চলে আসবে, ইউরো, পোল্যান্ড, ইউকে। তো আমরা এখান থেকে নিব ইউএসএ। তো আপনি এখান থেকে ইউএসএতে ক্লিক করবেন। ইউএসএতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সিলেক্ট অ্যামাউন্ট রয়েছে। এখান থেকে আপনি কত ডলার কিনবেন নেটফ্লিক্সে রিচার্জ করার জন্য সেটা সিলেক্ট করবেন। তো আমি মিনিমামটাই নিচ্ছি $20। $20 নেওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চেক আউটের অপশন রয়েছে, আপনি এখান থেকে চেক আউটে ক্লিক করবেন। এবার এইখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে টিক মার্ক দিবেন এবং বাই পে উইথ বাইন্যান্স পে এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার যেই ওয়ালেটে ব্যালেন্স রয়েছে, স্পট থাকলে স্পট সিলেক্ট হয়ে যাবে, ফান্ডিং থাকলে ফান্ডিং সিলেক্ট হয়ে যাবে। তো আমার এখান থেকে ফান্ডিং ওয়ালেটে ব্যালেন্স রয়েছে, তো আমি এখান থেকে ফান্ডিং ওয়ালেট অটোমেটিক্যালি চলে আসছে। এবার এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। এবার এখানে বাইন্যান্সের পিন নাম্বারটা দিয়ে দিব। বাইন্যান্সের পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাকে চলে যাব। দেখতে পাচ্ছেন লেখা আছে অর্ডার সাকসেসফুলি রিসিভড, ইউর পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, ইউ উইল রিসিভ অ্যান ইমেল উইথ ইউর পারচেস আইটেম ইন এ মোমেন্ট। এবার এখান থেকে ব্যাক টু শপে ক্লিক করবেন। কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে টোকেন স্টোর থেকে একটা মেল চলে আসছে, ইউর অর্ডার ফ্রম টোকেন স্টোর। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন নিচে কমপ্লিটেড লেখা চলে আসছে। এবার আপনি এখানে দেখতে পারবেন প্রোডাক্ট ডিটেলসের জায়গায় এখানে একটা পিন কোড দেওয়া রয়েছে। এবার এখান থেকে এই পিন কোডটি কপি করে চলে যাবেন আপনার নেটফ্লিক্সে। ব্রাউজারে নেটফ্লিক্সে এই কোডটির জায়গায় আপনি এবার এই কোডটি দিয়ে দিবেন এবং রিডিম লেখাতে ক্লিক করবেন। যদি কোনো ক্যাপচা আসে তাহলে ক্যাপচাটা পূরণ করে দিবেন। ক্যাপচা পূরণ হয়ে গেলে ভেরিফাইতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই টু মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। যদি আপনি অন্য কাউকে রিচার্জ করে দিতে চান তাহলে অ্যাপ্লাই টু অ্যানাদার অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লাই টু মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যাপ্লাইড লেখা চলে আসছে। এবার এখান থেকে স্টার্ট ওয়াচিং এ ক্লিক করলে দেখতে পারবেন আপনার নেটফ্লিক্স আবারও সচল হয়ে গেছে। এবার দেখুন আমি যদি নেটফ্লিক্স অ্যাপটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাকাউন্টে লগ ইন করলে এখানে কিন্তু আগের এরর মেসেজটা এখন আর আসতেছে না, তার কারণ আমার এখানে কিন্তু নেটফ্লিক্সে রিচার্জ করা হয়ে গেছে। এবার কিন্তু আমি নেটফ্লিক্স ইউজ করতে পারবো। এভাবে আপনি চাইলে গিফট কার্ডের মাধ্যমে কিন্তু নেটফ্লিক্স ব্যবহার করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখার পর নিজেই নিজের নেটফ্লিক্স অ্যাকাউন্ট বাইন্যান্সের মাধ্যমে রিচার্জ করে নিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার।
বাই বাই।